মদিনার আকাশে শান্ত আলো ছড়াচ্ছিল। দূর থেকে সাহাবী পুরো ঘটনাটি দেখে অভিভূত হয়ে গেলেন। চোখে অশ্রু এসে পড়ল। তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, আমরা কতই না সৌভাগ্যবান, কিন্তু দুঃখের বিষয়, যে নবীকে জঙ্গলের বাঘও চিনে নিয়েছে, সেই নবীকে এখনও কাফেররা চিনতে পারছে না। হে প্রভু, তাদেরও হেদায়েত দাও, সঠিক পথে পরিচালিত করো। এরপর তিনি আনন্দ ভরা হৃদয়ে এই সুখবর দেওয়ার উদ্দেশ্যে দ্রুত রওনা হলেন প্রিয় নবীজির দিকে। অন্যদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই বাঘ পাহারা দিতে শুরু করলো। সেই বাঘ পাহারা দিতে বিধবা নারীর বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। ওই সময় বিধবা নারী ঘরের ভেতরে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, হে আল্লাহ, টানা 3 দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি, সন্তান সহ অনাহারে আছি, দয়াময় আল্লাহ কোনো ব্যবস্থা করুন। তার দোয়া শেষ হতেই দরজায় শব্দ হলো। বাইরে থেকে এক মধুর কণ্ঠ ভেসে এলো, আমি ফাতিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। এই কথা শোনা মাত্রই বিধবা নারী আনন্দে অশ্রুসিক্ত হয়ে গেলেন। তিনি দরজা খুলে ফাতিমাকে ভিতরে নিয়ে এলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খাবার সঙ্গে এনেছিলেন তা দেখে সেই নারী কেঁদে ফেললেন এবং বললেন, আমি জানতাম আল্লাহ অবশ্যই আমার জন্য কোনো ব্যবস্থা করবেন। ফাতিমা, তুমি সাধারণ মানুষ নও, তুমি সেই নারী যার নাম আল্লাহ নিজেই সম্মানিত করেছেন। খাবার পৌঁছে দিয়ে হযরত ফাতিমা আবার ঘরে ফেরার উদ্দেশ্যে বের হলেন। বাঘটি পুনরায় তাকে পাহারা দিতে শুরু করলো। এদিকে জঙ্গলের কাছেই ধনী এক ব্যক্তি রাখাল ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ সে দেখলো একটি বাঘ এক মহিলাকে নিরাপদে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। বিস্মিত হয়ে সে ভেড়া ফেলে রেখে রক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাঘটি ফাতিমাকে নিরাপদে পৌঁছে দিয়ে আবার জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে আলোচনা করছিলেন। ঠিক তখনই সেই সাহাবী এসে পুরো ঘটনার বর্ণনা দিলেন। নবীজি বললেন, সে শুধু আমার কন্যা নয়, সে আল্লাহর প্রিয় বান্দি। আল্লাহ নিজেই তাকে জান্নাতের সর্দারানী বানিয়েছেন। যে সত্য ও ন্যায়ের পথে থাকে তার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। এই ঘটনা সাহাবাদের মধ্যে ব্যাপক আলোচনা জন্ম দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এ তো নিছক অলৌকিকতা। অন্যদিকে সেই রাখাল ফিরে এসে দেখলো তার একটি ভেড়া হারাইয়া গেছে। মনে মনে সে ভাবলো হয়তো বাঘই খেয়ে ফেলেছে। কিন্তু হঠাৎ ওই জঙ্গলের ভেতর থেকে বাঘটি বেরিয়ে আসলো। রাখাল আতঙ্কে কাঁপতে লাগলো, কিন্তু বাঘ আল্লাহর আদেশে মুখ খুলে বলল, তোমার ভেড়াগুলো অক্ষত আছে, আমি তাদের ক্ষতি করিনি। কিন্তু দুঃখের বিষয়, তুমি এখনো ঈমান আনোনি। জঙ্গলের পশুরাও দয়ার নবীকে চিনে নিয়েছে, অথচ তুমি এখনো তাকে চিনতে পারোনি। যাও, রহমতের নবীর কাছে গিয়ে কালিমা পড়ো এবং মুসলমান হয়ে যাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার ভেড়ার দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না। আমি নিজে পাহারা দেব যতক্ষণ না তুমি ফিরে আসো। বাঘের মুখে এমন কথা শুনে রাখাল স্তব্ধ হয়ে গেল। কথা বলতে পারছিল না, শুধু চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সঙ্গে সঙ্গেই সে নবী করিমের কাছে রওনা হলো। ঠিক তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, একজন রাখাল আপনার কাছে কালিমা পড়তে আসছে। এর সংবাদ পৃথিবীর কেউ দেয়নি, এটি পৌঁছে দিয়েছে জঙ্গলের বাঘ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর রাখাল এসে পৌঁছালো। নবীজি তাকে দেখে বললেন, তুমি এত দেরি করলে কেন? যদি আগে আসতে তবে আরো আগে ঈমানের সৌন্দর্য পেতে। এ কথা শুনে রাখাল আবেগে ভেঙে পড়ল এবং আন্তরিকভাবে ঈমান গ্রহণ করলো। নবীজির মুখ থেকে কথাটি শুনে রাখাল হতবাক হয়ে গেল। তিনি ভাবলেন, নবীজি কিভাবে জানলেন? তিনি সাহস করে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে এই খবরটি জানলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শুধু এই খবর জানি না, আমি জানি যে তোমাকে পাঠিয়েছে জঙ্গলের বাঘ। এ কথা শুনে রাখাল আর কোনো প্রশ্ন করলো না। সে শুধু বলল, আমাকে কালিমা
কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। তৎকালীন সময়ে শাম দেশের একজন শাসক ছিলেন। তিনি ছিলেন প্রভাবশালী এবং সুপরিচিত। ছোট থেকে বড় সবাই তাকে এক নামে চিনত। তার রাজপ্রাসাদে প্রায় শতাধিক দাস দাসী কাজ করত। তার একমাত্র কন্যা ছিলেন অতি সুন্দরী ও বুদ্ধিমতী। তিনি যা চাইতেন তা মুহূর্তের মধ্যেই পূর্ণ হতো। ধন সম্পদ, অলংকার, রাজপ্রাসাদ সবই তার নিয়ন্ত্রণে ছিল। তবুও রাতের এককালে তিনি একা বসে জানালার পাশে ভাবতেন, আমি কি সত্যিই সুখী? সব কিছু থাকা সত্ত্বেও কেন যেন কিছুই নেই। একদিন এক বুড়ো ফকির রাজপ্রাসাদে আসলেন। রাজকন্যা নিজ হাতে তাকে কিছু খাওয়ালেন। ফকির হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ও উদারতার কথা বললেন। তিনি বললেন, তিনি এমন ছিলেন যে নিজের জন্য কিছু না রেখে অনাহারে থাকা মানুষদের খাওয়াতেন। তার হৃদয় ছিল অত্যন্ত কোমল। তিনি মানবতার এক উজ্জ্বল প্রদীপ। এই কথা শুনে রাজকন্যার চোখে জল এসে পড়ল। তিনি অবাক হয়ে বললেন, একজন সাধারণ নারী কিভাবে মানুষের হৃদয়ে এত বড় জায়গা তৈরি করতে পেরেছেন? কিভাবে তিনি নারীদের সর্দারিনী হয়ে উঠলেন? পরের দিন সকালবেলা রাজকন্যা তার পিতাকে বললেন, আব্বাজান, আমি মদিনায় যেতে চাই, দেখতে চাই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজের ধরন। পিতা অনুমতি দিলেন। রাজকন্যা মূল্যবান উপহার এবং দাস দাসী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই মহিষী নারীর পবিত্রতা কেমন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপহারগুলো গ্রহণ করলেন, কিন্তু নিজের জন্য কিছু রাখলেন না। তিনি নিজের হাতে গরিব ও দুঃখীদের খাদ্য বিতরণ করলেন। মূল্যবান গহনা, হীরা, রত্ন তিনি সব কিছু বাইতুল মাল বা দরিদ্রদের মাঝে বিতরণ করলেন। রাজকন্যা বিস্ময়ে দেখলেন, সব কিছু দেওয়া হলেও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে শান্তি এবং বিনয়। তিনি বললেন, দুঃখ করো না, মানুষের যা প্রয়োজন তার চেয়ে বেশি কোনো সম্পদ অধিকারী হতে পারে না। তাই আমি যা বিলিয়েছি তা মানুষকে হক অনুযায়ী বিতরণ করেছি। রাজকন্যা অবাক হয়ে বললেন, সব কিছু দিয়ে দিয়েও নিজের জন্য কিছু রাখলেন না। সত্যিই তিনি বেহেশতের হুর। রাতে রাজকন্যা দোয়া করলেন, হে আল্লাহ, আমি জানি না আমি সঠিক পথে আছি কি না, তবে আমি হযরত ফাতেমার আদর্শকে ভালোবেসেছি। যদি এই পথ তোমার জন্য সঠিক হয় আমাকে তা অনুসরণ করতে সহায়তা করুন। পরের দিন সকালবেলা রাজকন্যা তার সমস্ত সোনা, রূপা এবং গহনা নিয়ে রাজপ্রাসাদের দরজার সামনে দাঁড়ালেন। তার পিতা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি করতে চাও? রাজকন্যা বলল, আব্বাজান, আজ থেকে আমি আর রাজকন্যা নই, আজ থেকে আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী। তিনি যা করেন আমি তাই করতে চাই। আমি ক্ষুধার্তদের খাবার দেব, নিঃস্বদের কাপড় পৌঁছে দেব, কাঁদতে থাকা মায়ের চোখ মুছতে চাই। রাজকন্যার কথা শুনে পিতা অবাক হয়ে তাকালেন। রাজকন্যা যোগ করলেন, আপনি যদি আমাকে ভালোবাসেন তবে দোয়া করুন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত একজন ক্ষুধার্তকে খাবার দিতে পারি, একজন নিঃস্বকে সাহায্য করতে পারি এবং একজন কাঁদতে থাকা মায়ের কষ্ট মুছতে পারি। পরের দিন সূর্যের সোনালি আলো পূর্ব দিগন্তে ছড়াচ্ছিল। রাজকন্যা বিদেশ সফরে রওনা হলেন। সঙ্গে ছিলেন বিশ্বস্ত কয়েকজন দাস দাসী। তারা মূল্যবান উপহার ও সাজানো রাজপথে যাত্রা শুরু করলো। কিছুক্ষণ যাত্রার পর রাজকন্যার চোখ আটকে গেল। এক নির্জন পথের গাছতলায় বসেছিলেন একজন মা এবং তার ছোট্ট সন্তান। তার দৃষ্টি ক্লান্তি ও দুঃখে ভরা। রাজকন্যা থেমে দাঁড়ালেন। তার হৃদয়ে আলোড়ন উঠল। রাজকন্যা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মা, এখানে এমন অবস্থায় বসে আছেন কেন? কি হয়েছে? সেই মা মাথা নিচু করে ধীরে ধীরে বললেন, কয়েক বছর আগে আমার স্বামী মারা গেছেন। তারপর থেকে আমরা নিঃস্ব, কাজ নেই, খাবার নেই, অনেকদিন কিছু খাইনি। অসহায়ত্বে আজ এই পথের পাশে বসে আছি। রাজকন্যার হৃদয় কেঁপে উঠল, চোখে জল এসে পড়ল। তিনি দাসদের দিকে তাকিয়ে বললেন, আমার সঙ্গে যত খাবার, টাকা, গহনা আছে সবই মা ও শিশুর হাতে দাও। দাসরা বিস্ময়ে তাকিয়ে রইল। তারা আগে এমন উদারতা ও নিঃস্বতা দেখেননি। রাজকন্যার চোখ জলে ভিজে গেল। অসহায় মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কেন দিচ্ছ? আমি তোমাকে চিনি না, তুমি সাধারণ মানুষ নও, কিভাবে এমন করছো? রাজকন্যা মৃদু হেসে
বললেন, আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী। তার আদেশে মানুষের জন্য দান করা এবং ভালোবাসা ছাড়ানোই আমার জীবনের আলো। আমার যা কিছু আছে যদি কারো চোখের জল মুছে দিতে পারি সেটাই আমার সত্যিকারের রাজত্ব। এই কথা শুনে মা চুপ হয়ে গেল। তার চোখের জল শুকিয়ে গেল, মুখে ফুটে উঠল প্রশান্তি ও আনন্দ। তিনি অবাক দৃষ্টিতে রাজকন্যার দিকে তাকিয়ে রইলেন। তার কাছে রাজকন্যা শুধু এক নারী নয়, মানবতার ফেরেশতা। পরবর্তী দৃশ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছোট্ট হাসান এবং হুসাইন আলাদা আলাদা বসে খেলছিলেন। তারা হঠাৎ এলো এবং বলল, আম্মা বলুন তো কার লেখা সব থেকে সুন্দর হয়েছে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা বলা খুবই কঠিন। কার লেখা সুন্দর বললে কারো হৃদয় ব্যথিত হতে পারে। তোমাদের দুজনেরই প্রতি সমান মায়া আছে, তাই আমি বলছি তোমরা আমার বাবার কাছে যাও, তিনি দেখবেন কার লেখা সুন্দর। হযরত হাসান ও হুসাইন ছুটে গেলেন। তারা শান্তভাবে নবীজির কাছে উপস্থিত হয়ে বলল, নানা যান বলুন তো আমাদের দুজনের মধ্যে কার লেখা বেশি সুন্দর? অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের লেখা উপরে রাখলেন। আকাশ থেকে একটি আপেল নেমে এসে ঠিক দুভাগে বিভক্ত হয়ে দুজনের লেখার উপর পড়ল। এই অলৌকিক ঘটনার কারণে হাসান ও হুসাইন উভয়েই অত্যন্ত খুশি হলেন। খুশিতে তারা আত্মহারা হয়ে বাড়িতে ফিরে গেলেন। প্রিয় দর্শকগণ, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কেবল দুনিয়ার জন্য নয়, আখিরাতেও রাজকন্যা। তিনি এক মহিয়সী নারী যার আদর্শ আজও কোটি কোটি হৃদয়কে বদলাতে পারে। ইতিহাস আজও স্মরণ করে সেই রাজকন্যাকে যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছায়ায় জীবন কাটিয়েছিলেন। তিনি বোঝাতেন সত্যিকারের রাজত্ব তখনই হয় যখন আপনি মানুষের অন্তরে রাজত্ব করতে পারেন। আপনি ধনী বা রাজকন্যা হতে পারেন, কিন্তু যদি মানুষের সেবা না করেন তা বৃথা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ আজও মানুষকে বদলাতে পারে। আমরা যদি সত্যি বদলাতে চাই তবে দুনিয়ার পরিবর্তন নয়, নিজের মনকে বদলাতে হবে। যেমন রাজকন্যা নিজে বদলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার হৃদয়কে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্র ও আদর্শ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।